তো 6ই নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে সিঙ্গুরের মোহাম্মদপুরে খুন হয়েছিলেন ফটোগ্রাফার সোমনাথ মাইতি, বয়স 31। খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জীব পাখিরা, যার বয়স 25 বছর, এবং গ্রেপ্তার করে তাকে পুলিশ। অভিযুক্তকে চন্দননগর মহকুমা আদালতের বিচারপতি 8 দিনের পুলিশ হেফাজতের আদেশ পর্যন্ত দেন। এবং পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গুরের হরিপুর বাজার থেকে দোকান বন্ধ করে দিয়ারার মালিকপাড়ায় বাড়ি ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় খুন হয় সোমনাথ। এবং সেই ঘটনার পর তদন্তে নামেন সিঙ্গুর থানার পুলিশ এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ঘটনার পর পরিবারের লোকজন খুনের পিছনে ব্যবসায়িক শত্রুতা এবং টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় থাকতে পারে বলেই অভিযোগ তুলেছিলেন। সেই সূত্র ধরেই তদন্তে নেমে সঞ্জীব পাখিরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এরপর পরিবারের লোকেরা কিছুটা স্বস্তিতে ছিল। কিন্তু এই ঘটনার কিছুদিন পরই রাজনৈতিক তরজা শুরু হলো। অর্থাৎ 24 তারিখ বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী বেচারাম মান্নার ডাকে সিঙ্গুর বড়া সংলগ্ন এলাকায় অভিযুক্ত খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি করতে চলেছেন। এই এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে এবং সেখানে লেখা আছে অভিযুক্ত আরএসএস এবং বিজেপির কর্মী। আর এতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে ক্রমাগত। এই প্রসঙ্গে বিজেপি স্থানীয় নেতৃত্ব দাবি, অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই কোনো দলীয় সাথে যুক্ত নয়, বিশেষ করে কোনোভাবেই তাদের আরএসএস দল এবং বিজেপি দলের সাথে যুক্ত নয়। বর্তমান সময় দাঁড়িয়ে শাসক দলের নেতা এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চাইছে। সিঙ্গুর বিধানসভার মানুষ বুঝে গেছেন বেচারাম বাবুর দিন শেষ হয়ে আসছে, তাই নিজেকে টিকিয়ে রাখতে এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ঢাকতে নিজের বিধানসভা এলাকায় ট্যাব দুর্নীতি কাণ্ড ঢাকা দিতে এটা তার নতুন কৌশল। এবং এতে কোনো লাভ হবে না শাসক দলের এবং বেচারাম মান্নার। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যদি তিনি সঠিক বিচার চান তাহলে অভয়া বিচার কেন এখনো হচ্ছে না, এবং অভয়ার যে অন্যান্য ঘটনা রয়েছে এবং বিচার প্রক্রিয়া কেন থমকে রয়েছে, আগামী দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা সভা করার প্রস্তুতি দিচ্ছেন দলীয়ভাবে। এবং অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি, তাদের ছেলে খুবই শান্তশিষ্ট নম্র ছিল, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, বরং সোমনাথ তার বাড়িতে এসে ধমক দিয়েছিলেন এবং বলেছিলেন টাকা প্রিয় না, ছেলের জীবন প্রিয়, তাই সে কথা সহ্য করতে না পেরে রাগের বয়সে এই কাণ্ড ঘটিয়ে বসেছে। পাল্টা সোমনাথের পরিবারের যুক্তি, সঞ্জীবের বাড়ি সোমনাথ চিনত না, সে কখনোই তার বাড়িতে যায়নি। পাশাপাশি আরও জানিয়েছে, পুলিশ সূত্রে জানতে পেরেছেন অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছে 1.5 মাস ধরে তাকে মারার চিন্তা ভাবনা নিয়েছিল, একা ঠিকমতো পাচ্ছিল না বলেই তাকে মারতে পারেনি। তারা কোনো রাজনৈতিক খেলায় যোগ দিতে চান না এবং তারা চান অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক। দেখুন, প্রথমত হচ্ছে মন্ত্রী এবং সাংসদের আগে জানা উচিত যে এরকম ঘটনা ঘটেছে এবং সেই পরিবারের পাশে থাকা উচিত ছিল। আমি অসুস্থ, অনেকেই জানে, আমার NH2-তে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি বাড়িতে এখন শয্যাশায়ী, আমি খবর পাচ্ছি, কিন্তু আমি কোথাও দেখলাম না যে মন্ত্রী সস্ত্রীক বা আমাদের সাংসদ কোথাও পরিবারের পাশে দাঁড়াবার আশ্বস্ত দিয়েছেন বা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এটা তো উনি নোংরা রাজনীতি করছেন। তো এখানে উনি যেটা করছেন এটা তো কখনোই আমাদের কাছে কাম্য নয়। আর পাশাপাশি এটা বলতে পারি, ঠিক দেখুন, কালীঘাটে চলে যান, একই পরিবারের দু প্রান্তে দুরকম আবহাওয়া। আমরা এখানে শীতল আবহাওয়া উপভোগ করছি, হালকা শীতল, কিন্তু কালীঘাটে চলে যান, একই পরিবারের দু প্রান্তে প্রতিনিয়ত আবহাওয়া দুরকম। ঠিক সেরকম আমাদের হুগলির সিঙ্গুরের একই পরিবারে এই সস্ত্রীক 2026-কে টার্গেট রেখে যাকে অযোগ্য, ওনাকে যাতে প্রমাণিত কেউ না করতে পারে, এই জন্য একটা নোংরা টিকিটের খেলায় মেতেছেন। এই প্রতিবাদ সভায় যে বিক্ষোভ সভা হওয়ার পর আপনারা কি পাল্টা কোনো সভা করবেন, সেখানে জবাব দেবেন? দেখুন, আমি দলীয় স্তরে জানিয়েছি, এই যে বাজেভাবে বিজেপিকে দাগিয়ে দেওয়া এবং আরএসএসকে জানানো, এই নিয়ে যদি আইনি কিছু পদক্ষেপ করতে হয় সেটা আমাদের লিগাল সেল ব্যবস্থা নেবেন। আর আমাদের তরফ থেকে এটাও আলোচনা চলছে, দেখুন, ওনারা একটা নোংরা এই বিক্ষোভ সমাবেশ করছে, মানুষ যেটাকে কখনোই গ্রহণ করবেন না, এটা একদম নিঃসন্দেহে। তো আমরা সেক্ষেত্রে পরবর্তীকালে কী পদক্ষেপ নেব আপনাদেরকে জানাবো। তবে শোনা যাচ্ছে যেটা,
উনি বিজেপির ঘাড়ে দোষ চাপালেও দেখুন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুন হয়ে যাওয়া ব্যক্তি বা খুনি কাউকেই চিনি না, আবারও বলছি। তাই আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনছি না। তবে এই আমার এই চেনাশোনা একজন পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে শুনেছে, একজন এই তেলের মনে চায়ের দোকানে শুনেছে যে খুনি এই সাহসটা পেয়েছে শুধুমাত্র শাসক দলের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা থাকার কারণে। তো সেই ক্ষেত্রে ওর একটা বিশ্বাস আছে সব জায়গায় শাসক দল, মানে খুনের সঙ্গে শাসক দলের নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যাচ্ছে। রাজ্যের প্রতিটা প্রান্তে আমাদের শাসক দলের সঙ্গে খুনের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই অঙ্গাঙ্গি সম্পর্কে বিশ্বাস করে হয়তো খুন এই কাজটা করে ফেলেছে বলে অনেকে মনে করছে। আমি যদিও ব্যক্তিগতভাবে এটা জানি না। আবার অনেকে বলছে যে এই মন্ত্রী আমাদের যে ঘটনাস্থলটা, অর্থাৎ যিনি খুন হয়েছেন উনি হচ্ছেন নসিবপুর পঞ্চায়েতের বাসিন্দা, যিনি খুন করেছেন উনি বোরাই পহলমপুর পঞ্চায়েতের বাসিন্দা। কিন্তু মন্ত্রী যে জায়গাটাকে সিলেকশন করেছেন, কাবাসারিয়া এবং বরা অঞ্চলের সংযোগস্থলকে উনি সিলেকশন করেছেন। কেন করেছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখা যাচ্ছে মন্ত্রী কাবাসারিয়াতে সপ্তাহে 2 দিন আসেন, সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন দলীয় পার্টি অফিসে, দলীয় কার্যালয়ে সময় দেওয়ার পরেও যখন শাসক দলের অবনতি হচ্ছে, শাসক দল ওখানে উন্নতি করতে পারছে না। এই আমরা অভয়াকাণ্ডকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এখানে চরমভাবে বন্ধ করতে সমর্থ হয়েছে। তো এতে মন্ত্রীর একটা গাত্র দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী যে বুথে বসেন সপ্তাহে 2 দিন করে, সেটা হচ্ছে 238 নম্বর বুথ তৃণমূল বিধানসভার। সেই বুথে 222টা ভোটে বিজেপি এগিয়ে আছে। তো মন্ত্রী যে বুথে বসছেন, একটা রাজ্যের মন্ত্রী, তিনি একটা বুথে বসছেন সপ্তাহে 2 দিন, সেখানে সাংগঠনিকভাবে এতটা দুর্বল, উনি তো অযোগ্য, এটা প্রমাণিত দলের কাছে। সেই অযোগ্যতাটাকে ঢাকা দেওয়ার কারণে উনি এই স্থলটাকে বেছেছেন এবং উনি দেখাতে চাইছেন যে আমি এখানকার কর্মীদেরকে আরো উজ্জীবিত করব। কিন্তু আবার ভিতরে এটাও কথা শোনা যাচ্ছে, অনেকে নাকি মন্ত্রী ডানাতকে বলেছিল যে তোদের তো উপর নেতৃত্ব জয় শ্রীরামে বিশ্বাস করে না, তা তুই গৃহপ্রবেশ করলি, তোর গৃহপ্রবেশে রামের এবং হনুমানের মূর্তি আনলি। তো সেও মন্ত্রীকে একটা বাজে ভাষা প্রয়োগ করেছে। আমি এখানে সেটা প্রয়োগ করতে চাইছি না, কিন্তু আমার সঙ্গে ঘটেনি, আমি তথ্য থেকে জানতে পেরেছি। তাহলে মন্ত্রী এটাও বুঝতে পারছেন, মন্ত্রীর নিমন্ত্রণ ছিল, তো উনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে উনার দানাতের বাড়িতেও জয় শ্রীরাম রামের পুজো হচ্ছে এবং সেখানে বড় করে হনুমানজির মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে। উনি বুঝতে পারছেন সংগঠন কোথাও ওনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছেন। এটাকে চরমভাবে চাপা দেওয়ার জন্য, ট্যাফ কেলেঙ্কারিকে চরমভাবে চাপা দেওয়ার জন্য রাজ্যে যে পিসি ভাইপোর দ্বন্দ্ব, যেটা প্রতিনিয়ত একই বাড়িতে বিপরীত আবহাওয়া চলছে, এইগুলোকে চাপা দেওয়ার জন্য বিজেপির সাদা কাপড়ে কালিমা লিপ্ত করে যে এই কালচারটা এনে যে ঘটনাটা তৈরি করতে চাইছেন, এটা কোনোভাবেই উনি সফল হবেন না। আপনার নাম রেজিগনেশন? শেখর দাস, সভাপতি, সিঙ্গুর পঞ্চম মণ্ডল, ভারতীয় জনতা পার্টি। আপনার ছেলের বিরুদ্ধে তৃণমূলের থেকে কালকে ধর্ণা এবং বিক্ষোভ করা হবে এবং সেখানে দাবি করা হচ্ছে ও নাকি বিজেপি RSS করতো, এটা কি ঠিক? না, ওর সাথে কি ঘটনাটা ঘটেছিল, এমন কাণ্ড ঘটালো? টাকা পয়সা নেই। কত টাকা নিয়েছিল? 3 লাখ টাকা। ওদের বাড়ির লোকেরা বলছে টাকা ফেরত দেয়নি, টাকা ফেরত দিয়েছিল? 2 লাখ টাকা দিয়েছিল। আর কোনো রাজনৈতিক দল কি করতো? না, কালকে যে বিক্ষোভটা হবে, তার বিক্ষোভের কি সমর্থন আপনার মনে হয় ঠিক করছে মন্ত্রী বেচারাম মান্না? না, ঠিক করছে না। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমি চাই আমার ছেলেকে ফেরত। কিন্তু ওর তো ফাঁসির দাবি করা হচ্ছে। এটা করতে পারে না, করবেন না এটা। আমার ছেলে কেমন ছিল? আমার ছেলে খুবই ভালো ছিল, সবাই জানে, সবাই দেশ বিদেশ লোক জানে, খুবই ভালো ছিল। যে ছেলে একটা জন্তু জানোয়ারকে মারতে দিত না, সে ছেলে এতখানি এরকম করে ফেলেছে। কিভাবে করেছে আমি জানি না। এমন ঘটনা ঘটালো কেন? ও যে গালাগালি, টাকার জন্য, টাকা নিয়েছিল, খিস্তি গালাগালি অনেক কিছু করেছিল। ওই ছেলেটা এসে হুমকি দিয়েছিল বাড়িতে, যে টাকা প্রিয় না ছেলের প্রিয়, আমাকে বলেছিল। আমি বললাম টাকাটা প্রিয় হয়, ছেলেটাই আমার প্রিয় না। টাকা তাহলে কবে দেবেন? আমি টাকা দেবো, আমার হোক, দিয়ে দেবো, ছেলে কাজকর্ম করুক, দিয়ে দেবো। কিন্তু ছেলেকে জানিয়েছিলেন? ছেলেকে ও বলেছিল ফোন করে,
ওও যায়নি ছিল। একে রাগের বসে এরকম একটা ঘটনা ঘটিয়েছে আপনাদের গালিগালাজ সবার জন্য? অত খিস্তি গালাগাল বলছে, নোংরা নোংরা নাকি গালাগাল দিয়েছিল, খিস্তি করেছিল, বলার মতন নয়। আপনার নাম? আমার নাম শান্তি পাখিরা। আগামী দিনে আপনার ছেলের ফাঁসির দাবি চেয়ে তৃণমূল কংগ্রেস বড়া তেলে মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে, হ্যাঁ, কি বলবেন এই বিষয়টা? আপনার ছেলে, এই বিষয়ে টিএমসি বড় হতে চাইছে তো? আপনার ছেলে কি আরএসএস বিজেপি করতো? না, তাহলে তৃণমূল কংগ্রেস যে বলছে তিনি আরএসএস এবং বিজেপি করবেন, কোনো পার্টি করতো না। ও সবাইকে ভালোবাসতো, সব থেকে বেশি ভালোবাসতো জন্তু জানোয়ারকে, মানুষকে। কেউ বিপদে বলে সঙ্গে সঙ্গে ও আবেদন করতো, প্রতিবাদ করতো, ওইটাই ওর অপরাধ। কেউ কিছু বললে সবসময় ওকে রুখে দাঁড়াতো। ধার নিয়েছিল, টাকা নিয়েছিল 3 লাখ টাকা, ও 2 লাখ টাকা দিয়ে দিয়েছিল। 2 লাখ টাকা কীভাবে দিয়েছিল? ওর মায়ের কানের চুড়ি হার বন্ধক দিয়ে বিক্রি করে দিয়ে ওর 2 লাখ টাকা শোধ দিয়েছিল। তার সত্ত্বেও এসে সেটা উল্টোপাল্টা অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে ওর মাকে ওকে গালাগাল দিত বাড়িতে এসে, উগ্র মেজাজ। সেই কারণে ওই জিনিসটা করেছে। না, ঠিক হয়নি, ওর চরম অপরাধ করেছে ও। মিছিল আছে, ওরা বড় হতে চাইছে। আমি চাইছি আমার ছেলে ভুল করেছে, যদি কিছু ভালো ওরা বোঝে, যদি কিছু বলতে চায়, যদি সবার কাছে যদি ও ভালো হয়, তাহলে ও মুক্তি পাবে। রাজনৈতিক যে রং লাগাবার একটা চেষ্টা হচ্ছে, সেটাকে কি বলবেন? ওটা ভুল, সম্পূর্ণ ভুল। এর সমর্থন আপনি করেন না? না। কালকে যেখানে প্রতিবাদ মঞ্চে করছে আপনার ছেলের বিরুদ্ধে, সেখানে কি আপনারা যাবার চিন্তা ভাবনা নিয়েছেন? না, যাব না। কি করতে যাব? আপনার নামটা? সন্তোষ পাখিরা। আগামীকাল আপনার স্বামীর মৃত্যুর যে ঘটনা, সেই প্রসঙ্গে যে মূল দোষী তার কঠোরতম শাস্তি এবং তার ফাঁসির দাবিতে আগামীকাল মন্ত্রী বেচারাম মান্না বড়া তেলিয়ারপুরে একটা বিক্ষোভ সমাবেশ করতে চলেছে, যেখানে বিভিন্ন দলীয় নেতারা থাকবে এবং সাংসদও থাকবে। সেখানে দাবি করা হচ্ছে পোস্টারে যে মূল অভিযুক্ত সে আরএসএস করতো এবং বিজেপি করতো। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং পাল্টা তাদের এলাকার বাসিন্দারা তারা বলছে তিনি কোনো রকমভাবে রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, বরং যিনি আপনার যে মারা গেছে স্বামী, তার সূত্র ধরে তৃণমূল এটাকে রাজনীতিক রং লাগাবার এবং রাজনীতিক কর্মকাণ্ড করতে চাইছে। কি বলবেন আপনি বিষয়ে? কে কি দলীয় মানে কোন দলের সাথে যুক্ত ছিল সেটা আমি জানি না, কারা এটাকে নিয়ে কি রকম করতে চাইছে জানি না, কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে তার ক্ষতির কোনো পূরণ নেই। আর যে ক্ষতিটা করেছে আমি চাই তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার যেন সাজা হয়। তার কারণেই কালকের যে বিক্ষোভ সমাবেশটা আছে আমি তার কারণেই সম্মতি জানিয়েছি, এইটুকুই বলার। কারণ এই আপনার যে বিচার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, তাতে কতটা সন্তুষ্ট আপনি? না, বড়া বিটের পুলিশ যথেষ্ট আমাকে সাহায্য করছে, কিন্তু এর পিছনে একটা মহিলা যুক্ত আছে, যে মহিলাটাকে এখনো পর্যন্ত সেইভাবে কিছুই মানে নেওয়া হয়নি, মানে করা হয়নি। মানে যে মেন অভিযুক্ত সেটা হচ্ছে একটা মহিলা এর পিছনে আছে। এই যে বিক্ষোভটা হবে, মানে যার সূত্রে আমার স্বামী তো চিনতো না, তার বাড়ি এক জায়গায়, আমার স্বামীর দোকান এক জায়গায়, আমার স্বামী এখানকার বাসিন্দাও না, সেখানে মাসির বাড়ি এসে ছিল, মাসির বাড়ি থেকেই বড় হওয়া, মাসির বাড়ি থেকেই মানে সেইভাবে কাউকে চেনে না। আর তার বাড়ি হচ্ছে অন্য প্রান্তে, সে তাকে চিনতো না, কিন্তু সে তার ভাই বলে পরিচয় দিয়ে আমার স্বামীর থেকে টাকাটা নিয়ে গেছে। আমার স্বামী তাকে চেনে না, তার বাড়ি কোথায় কিছুই জানে না। যে টাকাটা ধার দেওয়া হয়েছিল সেই টাকাটা কি পুরোটাই ফেরত পাওয়া গেছিল? কিছুই ফেরত পাওয়া যায়নি, ফেরত পাওয়া যায়নি। সে ফেরত দিতে পারবে না বলেই টাকা চাওয়ার কারণেই তাকে মেরে দেওয়া হয়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে 3 লক্ষ টাকা ধার নেওয়া হয়েছিল, 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল, 1 টাকাও দেওয়া হয়নি। এবং এই যে টাকাটা বাকি ছিল বারবার চাওয়া হচ্ছিল, পরিবারের তরফ থেকে সময় চাওয়া হয়েছিল, এবং আপনার স্বামী ওই পরিবারের বাড়িতে গিয়ে নাকি
হুমকি দেওয়া হয়েছিল, এমন কথা বলা হয়েছিল আপনার ছেলে প্রিয় না টাকা প্রিয়? 1 টাকাও দেওয়া হয়নি। আর আমার স্বামী তার বাড়ি চেনেই না, বাড়িতে যাবে তো দূরের কথা। আগামীকালের যে বিক্ষোভ সমাবেশ, সেখান থেকে কি মনে হয় বিচার ব্যবস্থা আরো জোরদার হবে? সেখান থেকে বিচার দেখা যাক, বিক্ষোভ সমাবেশটা হলে বোঝা যাবে। আশা করছি হবে হয়তো। কালকের বিক্ষোভ সমাবেশটা আপনারা কি থাকছেন পরিবারের তরফ থেকে? থাকছি। যে মহিলাটার আরেকটা সাথে যে মহিলার নাম বলছেন, যে প্রসঙ্গ তুলছেন, সেই মহিলাকে আপনি কি চেনেন বা তার নাম কি জানেন? তার নাম মহিমা কোলে। তার বিজনেস হচ্ছে সে নানান রকম ছেলের সাথে মানে সম্পর্ক গড়ে সে ওইভাবেই টাকা পয়সা নিয়ে করে। তার সাথে ওই সঞ্জীব পাখিরার সাথেও তার একটা এই ধরনেরই সম্পর্ক ছিল জানা গেছে পুলিশ সূত্রে। তার সাথে ছবিও পাওয়া গেছে, পার্কে নানান রকম রুমের মধ্যে ছবিও পাওয়া গেছে। সেও তার থেকে ওই হিসাবেই টাকাটা নিয়েছিল। আপনার স্বামীর সাথে এই মহিমা বলে যোগাযোগ আমার স্বামীর দোকানে আসতো, দোকানে এসে সে তার থেকে বলেছে আমার মানে ওই ছেলেটাকে সঞ্জীব পাখিরাকে দেখিয়ে বলে গিয়েছিল কিছু কিডনি অপারেশন বা যাই হোক কিছু এইরকম টাইপের কোনো নিয়ে টাকাটা নিয়ে গিয়েছিল। আপনার স্বামী তো আমার একটু সহজা ব্যক্তি এবং সোশ্যাল ওয়ার্কিং করে। অনেক মানে এখানে এরকমও রিপোর্ট আছে, আপনি বাজারে ঘুরে মানে বাজারের লোককেও জিজ্ঞাসা করে, যেখানে ব্যবসায়ী কারোর বাড়িতে ধরুন ইলেকট্রিক মানে তারা নিজেরা বলেছে আমাদের কাছে এসে ইলেকট্রিক বিল কাটতে এসেছে, তার কাছে পকেটে পয়সা নেই। ইলেকট্রিক বিল কখন কাটতে আসে? যখন 6 মাসের বিল কারোর পেন্ডিং হয়ে যায়। তো সোমনাথ তুমি বিলটা পেড করে দাও, তোমায় 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবো। করে দিয়েছে, একটা টাকাও দিয়ে যায়নি সে, কিন্তু 1 সপ্তাহ পর টাকা দিয়ে গেছে। যে মহিলা প্রসঙ্গ বলে সেই মহিলা কোথায় বাড়ি? মহিলার বাড়ি হরিপুর বাজার শিবতলা। তার বাপের বাড়ি হচ্ছে বড়া। সে এখন বড়াতেই আছে, আমার যতদূর মানে খবর বড়াতে বাপের বাড়িতে ভাড়া থাকে, সেখানেই আছে। পুলিশ কি তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানেন? পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আমার সামনে কখনো করেনি। বলছে জিজ্ঞাসাবাদ করেছে, আর আমার কাছে মানে এমনি খবরও আছে জিজ্ঞাসাবাদ করেছে। বড়া বিটের পুলিশের তরফ থেকে আমি মানে অনেকটাই সহায়তা পেয়েছি। তারা মানে খারাপ কাজ মানে কিছু করছে না, করছে অনেকটাই। এখন কি চাইছেন? চাইছি এই যে মহিলাটা পিছনে আছে, এ হচ্ছে মেন মূল অভিযুক্ত, এ হচ্ছে মেন। এবার এর সাথে ওর ওই সঞ্জীব পাখিরার সাথে কিছু গোটা কেস করেই আমার স্বামীকে মেরেছে দুজনে। শাস্তি চাইছেন? শাস্তি চাইছি। আপনার নামটা? আমার নাম সুইটি মাইতি। তো খুনে যে অভিযুক্ত সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? অবশ্যই তিনি বিজেপি এবং আরএসএস এর সাথে যুক্ত। এটা বিজেপি এবং আরএসএস এর নেতারা সকলেই জানে। মিটিং মিছিলে বিভিন্ন সময়ে বিজেপির হয়ে বুথে বসতে দেখা গেছে, বাড়ি বাড়ি ভোট চাইতে দেখা গেছে। এখন বিজেপি কলঙ্কমুক্ত হওয়ার জন্য, আরএসএস কলঙ্কমুক্ত হওয়ার জন্য এখন তাকে ছেঁটে ফেলতে চাইছে। এটা ওই এলাকার মানুষ তারা সকলেই জানে সে আরএসএস এবং বিজেপির সাথে যুক্ত।